নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশ ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। সিংহ রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার রাত্রির 6:28 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত বা যারা এমএনসিতে কর্মরত, তাদের লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় জাতকের মানসিক কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এনিমিরা এই সময় কিছুটা সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মঙ্গলবার রাত্রির 6:28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কন্যা রাশিতেই প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 6:47 আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে কেতুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। চন্দ্র এখানে রাহু কেতুর এই অ্যাক্সেসের মধ্যে থাকার কারণে এই সময় মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে দেখা যাবে। আর এই মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কারণে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। বিশেষত যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রমা দুর্বল, তাদের এই সময় মানসিক সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে হঠাৎ কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত, নচেত নিজের ভুলে কর্মক্ষেত্রে সমস্যা আসতে দেখা যেতে পারে। শুক্রবার সকাল 6:47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ অর্থাৎ রবিবার প্রায় বিকেল 4টের আগে পর্যন্ত চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের অন্তিম ভাগে চন্দ্রমা আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুতে চন্দ্রমার দ্বাদশভাবে অবস্থান, মধ্যভাগে রাহু কেতুর অ্যাক্সেসে থাকার কারণে যে সকল সমস্যা বিঘ্ন আসতে দেখা যাচ্ছিল, তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থল থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সপ্তাহের অন্তিম ভাগ আপনাদের রাশির ক্ষেত্রে অনুকূল থাকতে দেখা যাচ্ছে। শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়। এবং দাম্পত্য জীবন ও প্রেম প্রণয়ের ক্ষেত্রে সপ্তাহের অন্তিম ভাগ শুভ থাকতে দেখা যাচ্ছে। সুতরাং সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যভাগ অবধি দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করা উচিত। সপ্তাহের অন্তিম ভাগ বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অনুকূল প্রভাব থাকতে দেখা যাচ্ছে। যাদের মাইগ্রেন সংক্রান্ত কোনো সমস্যা বা ইএনটি রিলেটেড কোনো সমস্যা বা চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা আছে, তাদের এই সময় তার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য যদি গণেশজির আরাধনা করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।